তো সে একটা আচ্ছা। অ্যাকোস্টিক গিটার নিয়ে আসে, সে অ্যাকোস্টিক গিটার নিয়ে আসে, আমি তখন ও লেভেলস দিই। সে নিয়ে আসে, সে আমাকে নিয়ে এসে বলে যে এটা তুমি শিখো, আমি চাই এটা তুমি নিজে শিখো, এবং এটা ধরো বুক, লার্ন ইট বাই ইয়োরসেলফ, এন্ড আচ্ছা। আমি চাই তুমি আমার সাথে স্টেজে একদিন বাজাবে বা গান গাবা আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু বি আ রক স্টারস ডটার। অনেক অভিমান করে সে আমাকে বলে না, একদিন সে এসে আমাকে বলছে যে তুমি গিটারটা আমাকে দিয়ে দাও, আর বইটাও তোমার দোকানে, তুমি আমাকে দিও। আমি বললাম কেন? ওরা আমাকে বললো যে না, দরকার নাই, তুমি শিখছো না যেভাবে আমি এক্সপেক্ট করলাম। ওরা, আমি বললাম যে আচ্ছা আমাকে একটু টাইম দাও। এটা বলতে বলতে হঠাৎ করে দেখি তাজওয়ার, মানে হঠাৎ করে ইন দ্য মিডল অফ নোওয়্যার তাজওয়ার একটু একটু করে আমার গিটারটা দিয়ে টুংটাং করতে করতে ওর ইন্টারেস্ট গ্রো করে আমার চেয়ে বেশি। এন্ড দেন ও বইটা দেখে আস্তে আস্তে শিখতে শিখতে, তখন আমার আমার নিজের খুবই অবাক লাগে যে বাবুই আমাকে দিয়ে যে জিনিসটা স্টার্ট করা, যেগুলো আমি ওটা আমি পারি নাই। আমাকে স্কুলে বাবুই খুব রেয়ারলি পিক করতে যেত। তো যখনই যেত, পুরা গাড়ি চারদিকে ভিড় হয়ে যেত, এন্ড সবার এক্সাইটমেন্ট থাকতো যে আই ওয়াজ লাইক কেন সবাই এত ভিড় করে, এন্ড দেন পুরো ভিড় হয়ে যেত গাড়ি চারদিকে। এন্ড বাবুর ওই জায়গাটা পুরো কেওস সামাল দিয়ে যেতে 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 যেতে, তখন থেকে আই অ্যাকচুয়ালি রিয়েলাইজ my dad is not an easy person. He's large, he's big, and everyone knows him. See, I get really emotional. I don't know খুব where to স্বাভাবিক। begin. তো একটা জিনিস আমি আম, জানি না এটা রিগ্রেট বা অনেক মনে হয় জিনিসটা, কারণ সবচেয়ে প্রথম গিটার নিয়ে আসে আমাদের বাসায় বাবুই আমার জন্য। এটা অনেকেই জানে না। তো সে একটা আচ্ছা। অ্যাকোস্টিক গিটার নিয়ে আসে, সে অ্যাকোস্টিক গিটার নিয়ে আসে, আমি তখন ও লেভেলস দিই। সে নিয়ে আসে, সে আমাকে নিয়ে এসে বলে যে এটা তুমি শিখো, আমি চাই এটা তুমি নিজে শিখো, এবং এটা ধরো বুক, লার্ন ইট বাই ইয়োরসেলফ, এন্ড আচ্ছা। আমি চাই তুমি আমার সাথে স্টেজে একদিন বাজাবে বা গান গাবা আমার সাথে। আই ওয়ান্ট ইউ টু বি আ রক স্টারস ডটার। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে ইটস গোনা বি এন ইজি জব, ইটস জাস্ট গিটার। আমি এভাবে আর কি নিজেকে সান্ত্বনা দিলাম, ঠিক আছে বাবুই বললো আমি শিখি। তো সে, আমি অ্যাকচুয়ালি তখনই রিয়েলাইজ করি যে সে এতটা, হিজ লাভ ফর গিটার, ওটা জাস্ট নট হিজ লাভ, ইটস আ প্রেয়ার ফর হিম। আমি এটা তখন রিয়েলাইজ করি। তো সে আমাকে গিটার দিল, এবং এভরিডে সে মনিটর করতো যে আমি অ্যাকচুয়ালি ওটা প্র্যাকটিস করি নাকি বা শিখি নাকি। তো আমি অবভিয়াসলি তখন ও লেভেলস দিই। আমি জানি না কেন, বাট মেবি আমি এতটাই পড়ালেখায় ঢুকে যাই যে আমি ওই জায়গাটা কনসেন্ট্রেশন দিই না। তো এই জিনিসটা আমি খেয়াল করি নাই, বাট বাবু এটা নোটিস করে। আচ্ছা। নোটিস করার পর সে অনেক অভিমান করে। এখন সেটা আমাকে বলে না, সে অনেক অভিমান করে, সে আমাকে বলে না। একদিন সে এসে আমাকে বলছে যে তুমি গিটারটা আমাকে দিয়ে দাও, আর বইটাও তোমার দোকানে, তুমি আমাকে দিও। আমি বললাম কেন? ওরা আমাকে বললো যে না, দরকার নাই, তুমি শিখছো না যেভাবে আমি এক্সপেক্ট করলাম। ওরা, আমি বললাম যে আচ্ছা আমাকে একটু টাইম দাও। এটা বলতে বলতে হঠাৎ করে দেখি তাজওয়ার, মানে হঠাৎ করে ইন দ্য মিডল অফ নোওয়্যার তাজওয়ার একটু একটু করে আমার গিটারটা দিয়ে টুংটাং করতে করতে ওর ইন্টারেস্ট গ্রো করে আমার চেয়ে বেশি। এন্ড দেন ও বইটা দেখে আস্তে আস্তে শিখতে শিখতে, তখন আমার আমার নিজের খুবই অবাক লাগে যে বাবুই আমাকে দিয়ে যে জিনিসটা স্টার্ট করা, যেগুলো আমি ওটা আমি পারি নাই। তো আল্লাহর রহমতে আমার ভাই ওটা অনেক ভালো করে পারে। এন্ড ইটস আ বিট ব্লেসিং যে ওই ওই জায়গাটা ওরা দুইজন, ওই ওই ইন্টারেস্টটা বাবি আর কাজওয়ার, দে হ্যাড দ্যাট গ্রাউন্ড অফ ইন্টারেস্ট। সো I miss that part. I wish I had that. গল্পটা খুব মজার নাকি ইন্টারেস্টিং জানি না, বাট আমাকে স্কুলে বাবুই খুব রেয়ারলি পিক করতে যেত। তো যখনই যেত, পুরা গাড়ি চারদিকে ভিড় হয়ে যেত, এন্ড সবার এক্সাইটমেন্ট থাকতো যে আই ওয়াজ লাইক কেন সবাই এত ভিড় করে, এন্ড দেন পুরো ভিড় হয়ে যেত গাড়ি চারদিকে। এন্ড বাবুর ওই জায়গাটা পুরো কেওস সামাল দিয়ে যেতে যেতে যেতে, তখন থেকে আই অ্যাকচুয়ালি রিয়েলাইজ my dad is not an easy person. He's large, he's big, and everyone knows him. And then সবাই হুম। পরের দিন যখন জিজ্ঞেস করতো, and আমি খুব প্রোটেক্টিভ, এখনো আমি অনেক খুবই শাই, এবং মানে আউটগোয়িং অ্যাজ এ পার্সন, আমি খুব ইন্ট্রোভার্ট। সো আমাকে কেউ এখনো যদি জিজ্ঞেস করে, আমি খুবখানি ফার্স্ট নার্ভাস হয়ে যাই। সো তখন আরো বেশি আমি পরের দিন যখন সব ক্লাসমেটরা আমাকে জিজ্ঞেস করছিল, আমি খুবই নার্ভাস হয়ে গেলাম। আমি বললাম যে হ্যাঁ, এটা তো আমার বাবা, এটা বাবু। এন্ড দেন সব বলছিল তুমি কখনো বলো নাই বা তুই কখনো বলিস নাই। আচ্ছা। আমরা কালকে দেখলাম দূর থেকে। তো তখন মানে জিনিসটা ইট হিট মি। ছোটবেলায় যখন হঠাৎ করে বাবি ফার্স্ট আমার মনে আছে একদিন গেল,
to pick me. It was raining, and then গাড়ির চারোদিকে, the rest is history. যখন এমন এমন সিচুয়েশন এনকাউন্টার করলাম, আর স্পেশালি বাবু চলে যাওয়ার পর, I think I actually realized যে তার ফ্যানরা তাকে কতটা লাভ করে। এটা এটা একটা আর্টিস্টের জন্য ম্যাসিভ। বাবুই খুব র্যান্ডম জ্যামিং করতে পছন্দ করতো। হঠাৎ করে ফ্রাইডেতে হঠাৎ ইউজুয়ালি শো থাকতো, বাট যখন শো থাকতো না, ধরেন হঠাৎ করে সে হ্যাপি বা হঠাৎ করে মন খারাপ বা হঠাৎ করে তার মনে হলো র্যান্ডম একটা টিউন সে প্র্যাকটিস করবে, ছোট্ট একটা স্পিকার নিয়ে রুমে, এটা নিয়ে র্যান্ডম জ্যামিং করতে করতে সে পুরা তার নিজের একটা জোনে চলে যেত হেডফোনটা লাগিয়ে। তাকে ডেকেও তখন আপনি মানে আনাটা কঠিন। এটা একটা ছোট এক্সাম্পল। তারপরে হঠাৎ করে বৃষ্টি পড়ছে, মানে খুবই ভাবুক। বাবু হি ওয়াজ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল হি ওয়াজ ভেরি আর্টিস্টিক মাইন্ডেড। ইটস হার্ড টু এক্সপ্লেন। ভেরি আর্টিস্টিক মাইন্ডেড। হঠাৎ করে ঘুম থেকে উঠলো, বৃষ্টি পড়ছে বা সামথিং, জানার বাইরে সে এমন একটা সিন দেখলো, হঠাৎ করে ছবি তুলবে, ছবি তুলে আমাকে বলতো বা বলতো দেখো তোটা কেমন, হঠাৎ করে, যেটা আমাদের কাছে খুবই নর্মাল, সেটা এমন ভাবে তুলতো, তুলে বলছে এটা আমি পোস্ট দিব, এটা আমি পোস্ট দিব, এটা কেমন, এটা সুন্দর হলো না? বলতাম যে হ্যাঁ এটা খুবই নর্মাল, বাট তার কাছে ওটাই মনে হতো খুবই আর্টিস্টিক। তো এরকম। আর বাবুর নেচারটা খুবই কমন ছিল। বাবুর মন খারাপ হলো বা হি ইজ ভেরি হ্যাপি, হঠাৎ করে একদম জোন আউট, মানে হামিং করতে থাকতো অ্যাকোস্টিক গিটারে বা গিটারটা বের করে স্পিকারটা বের করে একদম এমন একটা টিউন হঠাৎ করে অন স্পট, মানে একদম মন থেকে বানাবে। এন্ড আপনার শুনে মনে হবে যে ওয়াও, এটা এটা মানে ইনস্ট্যান্টলি বানালো। তখন এটা মনে হয় যে এটা বাবুই, হি কুড অনলি ডু দ্যাট। একবার রোজা আমি বাবুর অফিসে ইফতার করতে গেছিলাম, আপনিও তো অনেকবার গিয়েছেন, আপনি তো জানেন ওখানে রোজায় ইফতারিতে বাবুর অফিসে কিরকম হয়। ইফতারি করতে যাওয়ার পর বাবুদের আই থিঙ্ক শো ছিল মনে হয় 2 দিন পরে অর সামথিং। তো হঠাৎ করে তখন আমার ক্লিয়ার মনে আছে যে আমার ভাই ছিল, সে তাজবার ছিল, এন্ড দেন আমার হাজবেন্ড ছিল। হঠাৎ করে বাবুই বললো যে ঠিক আছে তোমরা এবার বাসায় যাও, আমি এবার প্র্যাকটিস করবো। হঠাৎ করে হঠাৎ করে আই থিঙ্ক তাজবার নাকি আমার হাজবেন্ড মেনশন করলো যে আমরাও আপনার জ্যামিং এ দেখবো, বসে থাকবো, আমিও বাজাবো তাজবার গুলো। হঠাৎ করেই তখন একদম আমরা ঢুকে যাই জ্যামিং রুমে। ঢুকার পর তো বাবুইও অনেক স্পিরিটে চলে আসে, এভরিওয়ান ইন দ্য ব্যান্ড ইজ ইন স্পিরিট, সবাই পারফর্ম করতে থাকলো। করতে 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 তখন এরকম একটা এনভায়রনমেন্ট, তখন আমি বললাম যে আমার অনেক পার্সোনাল ফেভারিট গান বাবুর রাতের তারা। তো ওটা বলার সাথে সাথে বাবু হি প্লেড ইট, এন্ড দেন যে যার মতন এভরিওয়ান ওয়াজ জ্যামিং, এন্ড দেন এরকম একটা এক্সাম্পল আমার মনে আসছে। এন্ড দেন অনেক কিছু, অনেক এক্সাম্পল আছে, এখন সবকিছু রিকালেক্ট করতে ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। বাট বাসায় যে কোনো সময় সেই তুমি জাস্ট ডু ইট, বাবুই গেত। আই এম ভেরি ব্যাড উইথ সিঙ্গিং, তো বাবুই বাজাতো। আই উইশ আমার বাবুর মতন ভয়েসটা থাকতো, বা বাবুই যখন বাজাতো আই উইশ যে বাবুর ভয়েসটা তুমি গান গেতে পারতাম। বাট সেরকম হঠাৎ করে সেই তুমি মেয়ে, তার যখন এরকম যা বলবেন, হঠাৎ করে যখন অ্যাকোস্টিক গিটারটা নিত, যখন তার এরকম মন আসতো যে আজকে একটু অ্যাকোস্টিক গিটারে হাম করবো, সেই তুমি অলওয়েজ। রাতের তারা তো অলওয়েজ বলতাম যে রাতের তারা অ্যাকোস্টিক গিটার দিয়ে তো হবে না, এটা এটা ইলেকট্রিক গিটার লাগবে। কনসার্ট ছিল চীন মৈত্রী সম্মেলনে, ইট ওয়াজ লাইক এ ড্রিম। আমি 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 জানি না আপনি এটাতে ছিলেন নাকি, বা অনেক ম্যাসিভ ছিল কনসার্ট। আমার বাবুর এক্সাইটমেন্ট, তাহলে তো আপনি জানেন বাবুর এক্সাইটমেন্ট বিয়ন্ড ওয়ার্ডস। আরেকটা কনসার্ট আমি 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 অনেক কনসার্ট গেছি, ছোটবেলা তো অনেক যেতাম। ওগুলোর এনভায়রনমেন্ট একরকম ছিল, ওই সময়ের ভাইবটা একরকম ছিল। রক দ্য লেজেন্ডস একটা ছিল, ম্যাসিভ। আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ম্যাসিভ কনসার্ট ঢাকায়। কনসার্ট দেখার এক্সপিরিয়েন্সটা আসলে এটা মানে ইটস হার্ড টু ডিসক্রাইব। আর কাছ থেকে বাবুইকে দেখি ভাষা একরকম, স্টেজে সে, আপনি ভালো করে জানবেন, সে যখন গান গেতো বা তার হাতে যখন গিটার আসতো, হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পারসন, হি ইজ নট দ্য সেম। সে পুরা তার ওয়ার্ল্ডে হারিয়ে যেত মিউজিকে। অনেক অনেক টাইম লাগে। আমার আমার ক্লিয়ারলি মনে আছে যখন নিজে নিজে শিখা স্টার্ট করে, ও লিটারেলি আই রিমেম্বার ক্লিয়ারলি, ও লিটারেলি টানা 2 সপ্তাহ ও বারবার বাবিকে কি বলতো, আমি পারি না, আমাকে দিয়ে হবে না, আমার হচ্ছে না। বাবি বলতো তোমাকে দিয়ে হবে, তুমি পারবা।
তুমি আস্তে আস্তে করো, তুমি পারবা। গিটার ইজ নট ম্যাজিক, এটা হয় না, হলে তাহলে সবাই আমরা গিটার বাজাতে পারতাম। ইটস নট দ্যাট ইজি। তো আস্তে 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 ওই বই দেখাবে বলে বই দেখো। তখন অনেক টাইম আগের কথা বলতেছি, আমি তখন ইউটিউব দেখো, তারপর প্র্যাকটিস করো। এভরিডে প্র্যাকটিস ইজ আ বিগ ডিল। সো আজকে করে তুমি ছেড়ে 10 দিন পর করার, এভরিডে ইজ আ বিগ ডিল। তো এভরিডে প্র্যাকটিস করো। দেন বাবুই মাঝে থেকে টেস্ট করতো, হঠাৎ করে বলতো যে আসো এটা বাজিয়ে শোনা, তুমি কি শিখলা আমাকে দেখাও। তখন শিখাতো, ভাই বলছে ভেরি গুড। তো তখন বাবু এরকম করতে করতে একদিন বলল যে আমার ক্লিয়ারলি মনে আছে, তো একদিন বলল যে নাজরকে বলল যে মাসুদ চাচু, মাসুদ চাচু আর কি, আব্দুল্লাহ মাসুদ। তো মাসুদ চাচুকে বললো এই তোমার টিচার, কোয়েশ্চেন হবে, আমি তোমার ফাইনাল টেস্ট নিব, বাট ওই তোমাকে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে হলে ও তোমাকে শিখাবে হাউ টু চেঞ্জ স্ট্রিংস, হাউ টু আন্ডারস্ট্যান্ড যে কোন কর্ড ধরলে কোন ভাবে সুইট টেস্ট আসে গিটারের, তোমাকে ও শিখাবে। এন্ড দেন আমি তোমার ফাইনাল টেস্ট নিব, আর তুমি হচ্ছে নিজে শিখবে, তোমার ইন্টারেস্ট ইজ মেইন, এভরিথিং এলস আমরা শিখাই তোমাকে গাইড করে দিব, বাট ইউ মাস্ট লার্ন। তো মাসুদ চাচু ওকে অনেক গাইড করে, কিভাবে স্ট্রিং চেঞ্জ করতে হয়, কিভাবে কোনটা ধরলে কিরকম টেস্ট আসে, পারফেকশন করা, কিভাবে কোন কর্ড ধরলে কিরকম আসে, কোন ব্রেথে কিরকম, কোন কর্ডে কিরকম, কোন গানটা পিক করলে কিরকম ইজি হবে বা কিরকম ভাবে পিক করতে হবে। আর হি ইজ সেলফ টট এন্ড মাসুদ চাচু গাইডেড হিম আ লট, আই রিমেম্বার। এন্ড বাবু হচ্ছে ফাইনালি যখন সে একটা পিস মানে বাবুর সামনে প্লে করতো, মানে শিখে, তখন ভাই বলতো ইউভ ডান ইট। তখন যখন ভাই বলতো ইউভ ডান ইট, তখন ওর কনফিডেন্স আসতাম, তখন বলতো যে তোমাকে তোমার টিচার খুব ভালো শিখাচ্ছে। ওটাই হচ্ছে বাবু, আড্ডা, হাসি, গল্প, মানে বাবুর একটা ক্যারেক্টারিস্টিক্স কি, ইটস আ ভেরি গুড ক্যারেক্টারিস্টিক্স। আমি এখন এসে চিন্তা করবার দিকে, যেখানে এসে বসতো আড্ডা। বাবুই অলওয়েজ হ্যাড আ টপিক। বাবুই ঘুরতে গেলে, মানে বাবুই গাড়ি চালাতে খুবই লাভ করতো। তো লং ড্রাইভে আমরা ইউজুয়ালি লং রুটে ড্রাইভ করে যেতাম, পুরা জার্নিতে ফুল ভলিউম মিউজিক, কোনো না কোনো টপিকে বাবুর কথা থাকতো, কোনো না কোনো টপিকে বাবুর যোগ থাকতো। সো কেউ গাড়িতে আমরা বোর্ডামে থাকতাম না। আর বাবুই খুব হলিডেজে যখন আমরা যেতাম, বিকজ বাবুই অলওয়েজ বিজি থাকতো, ওই হলিডেটার জন্য হি ইউজ টু লুক ফরওয়ার্ড যে আমি একটু রেস্ট করবো। তো ওই হলিডেতে গেলে সে পুরা, আমি কোনো টেনশন নিব না, বাট টেনশন আনফর্চুনেটলি তার বারবার এটা হচ্ছে ওটা হচ্ছে। বাট হলিডেতে গেলে হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন। তখন আই ফিল লাইক, তখন বাবুকে দেখে মনে হতো দিস ইজ আ ডিফারেন্ট বাবু, ওটা আমি এক্সপ্লেন করতে পারবো না, ইটস ভেরি ডিফারেন্ট। তখন আমার মনে হয় যে সে এত রেস্টেড, এত হ্যাপি, এত চিয়ারফুল। আর গল্প, অনেক অনেক কথা মনে আসতো তার, মনে আসতো ছোটবেলায় এটা করতাম, ছোটবেলায় ওটা করতাম, তখন তোর সব স্মৃতিগুলো সে রিভিজিট করতো। আমরা চিটং এ ঘুরতে গেলে সে ওগুলো সব মেমোরিজ রিভিজিট করতো, বলতো এখানে এটা করলাম, এখানে এটা করতাম আমি আগে। তখন একটা কমপ্লিটলি ডিফারেন্ট সাইড ছিল বাবু।